এই জনপদের মানুষ আমাকে গ্রহণ করেছে কোনো কিছু না ভেবেই। প্রত্যেকটা মানুষেরই লিমিটেশনস আছে, বাট ওর ভেতর থেকেও আউট অফ বক্স কিছু না করলে আসলে চেঞ্জ করা পসিবল। যে আপনি আমাকে ক্লিয়ারলি জানতে চান যে আমার মনের চাওয়াটা কি? আমার চাওয়া যে আমার এই জনপদের মানুষ যেন ভালো থাকে। হাজারো মানুষের ভিড়ে তিনি আলাদা, কিন্তু তাদের মাঝে মিশে যাওয়াটাই তার কাছে বড্ড সোজা। পথ চলতে গিয়ে কত মুখ, জীবনের কত গল্প তিনি দেখেছেন। সবাইকে বুকে জড়িয়ে সেই গল্পের নায়ক হয়েছেন মাশরাফি। একজনের নয়, লাখো মানুষের আশার নাম। কিন্তু এই গল্প ভিন্ন হলেও তো হতে পারত। একটা সুন্দর জীবনের জন্য যা লাগে তার কি নেই মাশরাফির। চাইলেই পরিবার নিয়ে বিদেশে গিয়ে পায়ের উপর পা তুলে বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু সেসব বাদ দিয়ে ব্যথায় কুঁকড়ে যাওয়া হাঁটু নিয়ে তিনি ছুটে চলেছেন বাজারের অলিতে গলিতে। চায়ের টং থেকে মাংসের দোকান, খেটে খাওয়া মানুষগুলোর মাঝেই মাশরাফি যেন নিজেকে খুঁজে পান। আপনি ক্রিকেটার ছিলেন, যশ খ্যাতি সম্পদ সবই ছিল, আসলে এখনও আছে। তো সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেন, দেশের বাইরে চলে যেতে পারতেন পরিবার নিয়ে, বা ব্যবসা করতে পারতেন। রাজনীতি করা কেন? বিষয়টা হচ্ছে স্বাচ্ছন্দ্যের সাথে তো অবশ্যই হ্যাঁ থাকে, অনেকে থাকা যেত, কিন্তু কমফোর্ট জোন ভেঙে আসার হলে আমাদের নড়াইলের যে অবস্থা ছিল, আপনারা যদি দেখেন তো হসপিটালের ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় নেই, অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। তো এটা যদি আসলে এগুলোতে একটা পর্যায়ে গুছিয়ে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নিতে হবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে আমার লিমিটেশনস অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষেরই লিমিটেশনস আছে, বাট ওর ভেতর থেকেও আউট অফ বক্স কিছু না করলে আসলে চেঞ্জ করা পসিবল। করোনার সময় চারদিকে স্থবিরতা, সরকারি বরাদ্দেও মিটছে না মানুষের প্রয়োজন। মাশরাফি তখন নিজ থেকে খরচ করেছেন লাখ লাখ টাকা। মানুষের সহায়তায় নিজের এফডিআর পর্যন্ত ভাঙতে দ্বিতীয়বার ভাবেননি। নড়াইলে যখন যেটা দরকার নিজের ইমেজ কাজে লাগিয়ে হয় চেয়ে এনেছেন, কিংবা ক্রিকেট খেলে উপার্জিত অর্থ থেকে খরচ করেছেন। একটা প্রচলিত ধারণা আছে যে রাজনীতিতে আসলে মানুষের আর্থিক উন্নতি হয়, তারা অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, এটাকে একটা প্ল্যাটফর্ম মনে করে। আমরা দেখেছি, শুনেছি, খোঁজ নিয়ে জেনেছি যে আপনি দুটো ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন এই এমপি হবার পরে। আপনার এই আর্থিক ডাউনফলের কারণ কি? আসলে আমার মনে হয় না এই নিয়ে এখানে কথা বলা উচিত, এটা নিয়ে কথা বলেও লাভ নেই। আমার কি করেছে এটা বিষয় না, তবে হ্যাঁ মানুষের এরকম সেন্টিমেন্ট কাজ করে, মানুষ ভাবেও এরকম। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ব্যক্তিত্ব তো আসলে এক একজনের এক এক রকম। আজকে আপনি দেখেন বাসার সামনে কতজন আছে, এগুলো তো করতে হয়, এগুলো না করলেও কিন্তু পরিবেশ থাকে। আর আপনি আমাকে পার্টিকুলার যে বললেন যে এটা যার ব্যক্তিগত, যার যার মতো করে সে চলে, ম্যানেজ করে, এটাই। মাশরাফি এখন শুধু বাংলাদেশের সাবেক অধিনায়ক কিংবা ক্রিকেটার নন, মাশরাফি এখন একটা আদর্শের নাম। যেখানে নেই লোভ, যেখানে নেই চাওয়া পাওয়ার সমীকরণ, আছে শুধু দায়িত্ববোধ। যে জীবন নিজে পেয়েছেন তার স্বাদ মাশরাফি সবাইকে দিতে চান। পার্থ বণিক, একাত্তর।